আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশরাকস লাইফলাইন। নতুন আরও একটি ভিডিওতে আপনারা কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বের হয়েছি একটু দূরে, শহরের ভিড় থেকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে। যাচ্ছি দোহার নবাবগঞ্জের নারিশার দিকে, যেখানে পদ্মার পাড়ে আছে বিখ্যাত ডাক বাংলো ক্যাফে। যাওয়ার পথটা দারুণ, দুই পাশে সবুজ, মাঝখানে হাওয়া মাখা রাস্তা। মনে হয় শহরটা অনেক অনেক দূরে ফেলে এসেছি। রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি, নদীর হাওয়া আর শান্ত পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি নারিশার ডাক বাংলোতে। তো আমি আর আমার এক ফ্রেন্ড এসেছি এবং এখানে আমার আরেকটা বন্ধু আছে, ওরও আসার কথা। আমরা নারিশা ডাক বাংলোতে পৌঁছে গেছি, মানে পদ্মা নদীর পাড়ে। এখানে বিকেলবেলা অনেক মানুষ হয় পদ্মা নদীর পাড়ে, আর নদীর পাড়ে বিকেল এমনিও দেখতে খুব সুন্দর লাগে। নদীর পার্কে কেন্দ্র করি এখানে একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, ডাক বাংলো ক্যাফে নামে। এখানে খুব ভালো চা আর খিচুড়ি পাওয়া যায়। এখানকার চা আর খিচুড়ির সুনাম চারিদিকে, তাই আমরাও আজকে চলে আসলাম। হাই বাইট অনেক সুন্দর রে। দেখতে বুঝে বাড়িতে মেয়ে আছে না, বাড়িটা অনেক সুন্দর, একদম নদীর পাড়ে। বাড়ি পছন্দ হয়েছে মেয়া যেমনই মেয়ে যেমনই সব দিকে তো সমান পাওয়া যাবে না। একদিক স্যাক্রিফাইস করতে হইবে। একদিক স্যাক্রিফাইস করতে হইব না। নদীর পিওর বাতাস পাইবে, নদীর পিওর মাছ খাইবে। এরাও তো বাড়ি করছে না, কিন্তু কেমন হয়, মানে কোনো ফন্ট দেয় নাই। এই পাশে একটু ফন্ট দিতে মানে ভালো লাগতো, অসাধারণ একটা ভিউ আসছে। কিন্তু মানে এই ব্যাক সাইড দিয়ে রাখছে এই পাশটাতে। যতই ব্যাক সাইড দুইটা একটা বারান্দা দিলে কিন্তু অনেক সুন্দর জানিতেছে সিস্টেম। না, মজা নিতেছি না, দেখ এইটা সুন্দর লাগতেছে। আচ্ছা আমরা চা খাই, চা খেয়ে আবার একটু ঘুরি। হ্যাঁ চল চা খাই। মানুষ না সাইড দিয়ে বাইক চালায়, আমার এটা ভয় লাগে। কেন নিজ দিয়া? শুক্রবারে অনেক লোক হয় বুঝছো, ফ্রাইডেতে তো সব জায়গায় এমনিতে লোক হয়। হ্যাঁ ভিডিও নিতেছে, মানে দাঁড়া, সুন্দর হইতেছে তো। পদ্মা পাড়ের সৌন্দর্য যেন চোখে লাগার মতো, শান্তির এক বিশাল চিত্রকল্প। নদীর বুকের উপরে ঝিলমিল করা রোদের আলো আর হালকা বাতাসে ঢেউর মৃদু নাচ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যার সময় যখন সূর্যটা ধীরে ধীরে নেমে আসে, আকাশের রং পাল্টে গিয়ে যখন সোনালি আর লালচে হয়ে যায়, তখন পদ্মা পাড় যেন আরো জীবন্ত হয়ে ওঠে। এটাই চা খাবি? হ্যাঁ চল। হাড়িভাঙ্গা চা ইয়ারা যে ফজলুল করিম দেয় ছবি টবি তুলে কি সুন্দর লাগে এ জায়গায় করে। ইয়া ছবি ফজলুল করিম আর বিআই। তো ডাক বাংলো ক্যাফেটা কিন্তু একদম পদ্মার পাড় ঘেঁষে, মানে পদ্মার পাড় বলতে যে একদম পদ্মার সাথেই। আপনারা রেস্টুরেন্টে বসে চা নিয়ে পদ্মার ভিউ, সুন্দর ভিউ দেখতে পারবেন। একেবারে খোলা চোখে যতদূর চোখ যায় পদ্মা দেখতে পারবেন, কোনো কুল কিনারা নাই এইদিকে। পদ্মা পাড় ঠিক তেমনই এক জায়গা যেখানে বারবার ফিরে যেতে মন চাইবে। অবশেষে পৌঁছে গেলাম ডাক বাংলো ক্যাফেতে। ছোট্ট সুন্দর একটা জায়গা, এখানে পে ফার্স্ট সিস্টেম, আর এইদিকে একটা ওয়াশরুম এবং বেসিন ইউনিট দেয়া আছে। এখানকার পরিবেশে আলাদা একটা শান্তি আছে। এই পাশে অনেক ভিড় দেখছি, সবাই মেবি টোকেন নিচ্ছে। এখানকার খিচুড়ি আর চা নাকি খুব বিখ্যাত, তাই ট্রাই করতে আসলাম। এই যে দেখুন খিচুড়ি, কি সুন্দর রং আর টেক্সচার। তো আজকে আর আমি খিচুড়ির দিকে যাব না, স্বাদের রহস্যটা রেখে দিলাম পরের দিনের জন্য। শিগগিরই আবার আসবো, তাই শুধু ক্যামেরায় বন্দি করলাম এই বিখ্যাত স্বাদটাকে। ওনারা এই খিচুড়ি প্রতি প্লেট 160 টাকা করে বিক্রি করতেছে, আর হচ্ছে গরুর যে পায়া, সে পায়া দিলে হচ্ছে 200 টাকা করে সেল করতেছে। প্রাইস মোটামুটি আমার কাছে ঠিকই মনে হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি রেস্টুরেন্টে ভালোই একটা ভিড় আছে। এমনি তো আজকে শুক্রবারেতে সব জায়গাতে মানুষ বেশি থাকে। আর এই যে হচ্ছে চা স্টেশন, এই জায়গায় অনেক রকমের চা পাওয়া যায়। রেগুলার দুধ চা, বাদাম চা, তারপরে আছে আপনার হাড়িভাঙ্গা চা, নবাবী চা, আর তান্দুরি চাটা কিছুদিন আমাদের চালু করবো ইনশাল্লাহ। এখন চালু হয় নাই, ইনশাল্লাহ আশা আছে কিছুদিন আমাদের চালু হবে। মানে এগুলো কি আগে থেকে মেড করা আমার বানানো না?
যারা ঢাকার কাছাকাছি কোনো সুন্দর জায়গায় বিকেল কাটাতে চান তাদের জন্য নারিশার ডাক বাংলো ক্যাফে হতে পারে দারুণ এক গন্তব্য। শান্ত পরিবেশ, সুস্বাদু খাবার আর পদ্মার অপরূপ সৌন্দর্য সব একসাথে। প্রথম দেখাতেই জায়গাটা মন ভালো করে দেয়। এক পাশে নদীর ঢেউ, অন্য পাশে সবুজ গাছপালা, যেন এক টুকরো শান্তি, আর মাঝখানে এই ক্যাফে। এখানকার পরিবেশটা বেশ শান্ত, পরিবারের সঙ্গে বা বন্ধুরা মিলে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। এসে বসলে ভালো হতো। তো আমরা মালাই চা অর্ডার করেছিলাম, আমাদের চা চলে আসছে। চা দেখতে খুব সুন্দর লাগছে, সাথে আবার একটা চামচও দিয়েছে। এখন দেখবার পালা এর স্বাদ কেমন হয়। আমরা মালাই চা নিয়েছিলাম, তো মালাই চায়ের প্রাইস ছিল 60 টাকা করে। ওই চামচ কই দিছে? চামচ দিয়েছে তো, তুই দেখোস না? আমাদের উপর দিকে তাকাই না। স্টিল আছে না, তখন সময় নিচ্ছি। হ্যাঁ সেই চা চামচ দেখাইতেছ? হ্যাঁ, চা চামচ সেই প্রথমে বুঝতে পারি নাই চামচটা কেন দিয়েছে, পরে দেখলাম যে না, চামচটা চা খাওয়ার জন্য খুবই প্রয়োজন, কারণ এই চার মধ্যে প্রচুর মালাই দেয়া। পদ্মার হাওয়া আর 1 কাপ গরম চা, এর যে সুন্দর কম্বিনেশন মনে হয় আর হয় না। কোনটা খাবি? দেখ কোনটা নিবি? এটা নেই, ভ্যানিলা না এটা? এটা ভ্যানিলা ভাইয়া, এটা চকলেটটা শেষ, আমার একটা পিস আছে, দেখেন পরিমাণটা দেখেন। রসমালাই 120 টাকা, আর রসমালাইয়ের পরিমাণটা আমরা কত দিচ্ছি সেটা দেখেন। এটা বাটার স্কচ। হ্যাঁ হ্যাঁ, বাটার স্কচ দিতে লাগবে তো কি? ভ্যানিলাটা তাহলে এটা দেন। ভ্যানিলা আর এটা আমি দুইটা নেই, এটা নেই। দুইটা নেই, তিনজন মিলে খাই। দুইটা বলতে? দুই পিস নেই। 2 পিস নিবি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা নেই। নেই, হবে না। একটু ঝাল কিছু না, আমার কেক ভালো লাগে। জ্বালা কি খাবে? এটা খাই না। এই ঝাল খাইনি, ঝালমুড়িটাই। জ্বালা মুড়ি খাবে? আচ্ছা, প্রথমে একটা দেন, আমরা সবাই মিলে খাই, তারপরে আরেকটা পরে দেন, আরেকটা আবার দেন। সবাই আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মিলে। ভালো হয় না? চামিচ দিন তিনটা। চামচ দিও। হ্যাঁ, লাইট আর একটু বাড়াই তো ভাই। ভালোই কেকটা। ভিতরে কি দেন নাই না? রসমালাই তো দেন নাই ভিতরে? আছে, লেয়ার আছে, রসমালাই নিতে আছে। আপনি বানান ভাই। আমার ঘোরা পোমা না। চা খাওয়া শেষ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে দেখলাম যে কেক বিক্রি করতেছে, আর আমার তো কেক দেখলে অনেক খেতে ইচ্ছে করে, কেক আমার অনেক ফেভারিট। পরে খেলাম, দেখলাম ভালোই কেকগুলা। যারা উইকেন্ডে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য ডাক বাংলো ক্যাফে হতে পারে একদম পারফেক্ট একটা জায়গা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি এখানে গিয়েছেন কিনা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে।